আসুন আমরা জেনে নেই কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে আর কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে না। সর্বপ্রথম আমাদের মনে রাখতে হবে তিন ক্যাটাগরির পশু দিয়ে কোরবানি করা যাবে। এক নাম্বার হচ্ছে উট। উটের ক্ষেত্রে মনে রাখতে হবে উটের বয়স হতে হবে কমপক্ষে 5 বছর। 5 বছরের কম বয়সী উট দিয়ে কোরবানি করলে কিন্তু কোরবানি আদায় হবে না। এরপরে 2 নাম্বার হলো গরু এবং মহিষ। গরু আর মহিষের ক্ষেত্রে বয়স হতে হবে কমপক্ষে 2 বছর। 2 বছরের কম বয়সী গরু কিংবা মহিষ দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে না। 3 নাম্বার হলো ছাগল, ভেড়া, দুম্বা। এই তিনটার ক্ষেত্রে বয়স হতে হবে ন্যূনতম 1 বছর। তবে মনে রাখতে হবে ভেড়া এবং দুম্বা যদি হৃষ্টপুষ্ট হয় আর 6 মাস অতিক্রম করে, তাহলে এইরকম 6 মাস বয়সী ভেড়া এবং দুম্বা দিয়েও কোরবানি করা যাবে। তবে মনে রাখতে হবে ছাগলের ক্ষেত্রে বয়স হতে হবে ন্যূনতম 1 বছর। এবার আসুন কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে না। 1 নাম্বার হলো বন্য পশু, যেরকম হরিণ, তারপরে হচ্ছে বন্য গরু, বন্য মহিষ, এইরকম প্রাণী দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে না। 2 নাম্বার হচ্ছে সালিমাতুম মিনাল উয়ুবিল যাহিরা। আপনার কোরবানির পশুটি বাহ্যিক ভাবে ত্রুটি মুক্ত আছে কিনা, রোগ মুক্ত আছে কিনা, এটা আপনার লক্ষ্য রাখতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল আওরাউল বাইয়িনু আওয়ারুহা, যেই পশুটা স্পষ্ট ভাবে অন্ধ, কানা, এরকম পশু দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে না। আল আরজাউল বাইয়িনু আরাজুহা, খোরা, পশুটি যেখানে কোরবানি করা হবে ওই জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারছে না, এইরকম পশু দিয়েও কোরবানি করলে কোরবানি আদায় হবে না। আল মারিদাতুল বাইয়িনু মারাদুহা, খুবই অসুস্থ, খুবই দুর্বল অসুস্থ প্রাণী দিয়ে যদি কোরবানি করেন সেই কোরবানিও কিন্তু আদায় হবে না। ওয়াল আজফাউল্লাতী লা তুনকি, এমন বয়স্ক বৃদ্ধ প্রাণী, বৃদ্ধের ভারে যেই প্রাণীর অস্থিমজ্জা শুকিয়ে গিয়েছে, এইরকম পশু দিয়ে কোরবানি করলেও কিন্তু কোরবানি আদায় হবে না। তারপরে সুনানু তিরমিজির আমরা হাদিস খুললে দেখতে পাই, হাদিসের বর্ণনাকারী হচ্ছেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদাহিয়া বিআদাবিল করনি ওয়াল উযুন, কান কাটা এবং শিং ভাঙা এরকম পশু দিয়ে যদি কোরবানি করা হয় এই কোরবানি কিন্তু আদায় হবে না। পশুর কানের ব্যাপারে আরো সুস্পষ্ট বর্ণনা এসেছে সুনান ইবনে মাজায়। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদাহা বিমুকাবালা, অর্থাৎ যেই প্রাণীর কানের সামনের অংশ কাটা, এইরকম পশু দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে না। এরপরে বলছেন আও মুদাবারা, যেই পশুর কানের পিছনের অংশ কাটা, পশু দিয়ে কোরবানি করলে কিন্তু কোরবানি আদায় হবে না। আও শারকা, অর্থাৎ কানের মধ্য অংশ কাটা, কান কেটে গিয়ে 2 দিকে ঝুলে আছে, এইরকম পশু দিয়ে কোরবানি করলেও কোরবানি আদায় হবে না। আও খরক, অর্থাৎ যেই পশুর প্রাণীর কান কেটে গিয়ে মধ্যখানে ছিদ্র হয়ে গিয়েছে, এরকম পশু দিয়ে কোরবানি করলেও কোরবানি আদায় হবে না। আও জাদা, যেই পশুর নাক কাটা, এরকম নাক কাটা পশু দিয়েও কোরবানি করলে কোরবানি আদায় হবে না।